অনেকের মধ্যে এই টেন্ডেন্সিটা থাকে যে যা শুরু করব ভালো মতো করব, শুরু করলে ভালো করে করব, অ্যান্ড কিছু করলে বড় কিছু করব, বাট শুরুই করে না। তো এই টাইপের মানুষের মধ্যে দুইটা ধরন থাকে। এক হলো হ্যাঁ, শুরু করলে ভালোভাবে করব, শুরু করলে জান দিয়ে দিব, শুরু করলে যা ইচ্ছা মানে যা প্রয়োজন তাই করব। আরেকটা থাকে যে যখন শুরু করব তখন ভালো করে করব। তো এই দুইটা মানুষের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। ফার্স্ট যেই গ্রুপটার কথা বললাম, তারা আসলে কোনো কিছু শুরু করলে ডিটারমাইন্ডভাবে শুরু করে, তারা ওটা শেষ করে অ্যান্ড তারা ওটা প্রপারলি করে, মানে যত ধরনের এফোর্ট, যত ধরনের রিসোর্সেস দরকার তারা ওটাতে অ্যালোকেট করে। আর আরেকটা যে গ্রুপের কথা বললাম, যখন শুরু করব বড় করে করব, যদি করি তাহলে ভালো করে করব, এরা আসলে কিছু করে না। এরা ওয়েট করতে থাকে ফর দ্যাট পারফেক্ট মোমেন্ট, যখন তার সব কিছু থাকবে তখন সে ওইটা করবে। ওই সময়টা আর আসে না। কারণ আমাদের সবারই লাইফে চ্যালেঞ্জেস আছে, সব বিজনেসেসই বিভিন্ন ধরনের ইস্যুসেস আছে যেগুলো আসলে সলভ করতে করে করে আগাইতে হয়। তো এরা যখন করবে বড় কিছু করার মানে ইয়েতে কিছু শুরুই করতে পারে না, কারণ ভাই বড় কিছু শুরু করতে হলে ওরকম সময় লাগে, ওরকম ইনভেস্টমেন্ট লাগে, ওইটা তাদের কাছে নাই। তাদের ওইটা জোগাড় করতে হলেও তো ছোট কিছু শুরু করতে হবে। তো তাদের আয়ত্তের মধ্যে এখন যেটা আছে ওইটা দিয়েই তারা শুরু করে না, আলটিমেটলি দেখা যায় শুরুই করা হয় না। সে সবসময় ডিস্ট্রাক্টেড থাকে যে আচ্ছা নতুন কিছু করি, বা অন্য কিছু আছে নাকি মার্কেটে, এর চেয়ে বড় কিছু বের হয়েছে নাকি মার্কেটে, আচ্ছা এখন এটা শুরু করলে যদি 6 মাস পরে এটা না চলে তাহলে কী করবো, তারা কনফিউজ। তো এই জন্য মানে এই মাইন্ডসেট থেকে বের হয়ে চেষ্টা করতে হবে যে আমি যাই করব বেস্টভাবে করবো, আমার বেস্ট এফোর্ট দিব, যেন ওইখান থেকে একটা রেজাল্ট পর্যন্ত যাইতে পারি। এই মানুষগুলারে কিন্তু কেউ থামাইতে পারে না। এই মানুষগুলো খুবই ডেঞ্জারাস, কম্পিটিটর হিসেবে তো অবশ্যই ডেঞ্জারাস। এদেরকে আমি অ্যাজ এ কম্পিটিটর ভয় পাই। তো এই জন্য যদি আপনি কোনো একটা কিছুতে সাকসেসফুল হইতে চান, তাহলে আপনি ওই জিনিসটাতে এমনভাবে এফোর্ট দিবেন যে আপনি আপনার বেস্টটা দিয়েছেন, বাকিটা আল্লাহর উপর। অ্যান্ড আপনার যতটুকু করা পসিবল, যত যা সলিউশন ফাইন্ড করা পসিবল ওইভাবেই ফাইন্ড করবেন। আপনি যার কাছে সলিউশন আছে তার কাছে যাবেন, তার থেকে সলিউশন কিনে নেবেন, ফ্রি সলিউশন না পেলে কিনে নেবেন, যেমনি পসিবল। মানে দুনিয়াতে কিন্তু এমন কোনো প্রবলেম নাই যেটা আসলে সলভেবল না। প্রবলেম মানেই ওটা সলিউশন আছে। হ্যাঁ, সলিউশনটা হয়তো আপনার কাছে নাই, আপনি হয়তো কারোর থ্রুতে ওইটা অ্যাভেল করতে পারেন। সবসময় আপনার যে সলিউশনটা নিজেরই শিখতে হবে এরকমও না। আপনি অন্য কারোর থেকে কিনে নিলেন অথবা অন্য কারো কনসালটেশন নিলেন যে অলরেডি প্রবলেমটা সলভ করে আসছে, ওর সাথে আপনি কোলাবোরেট করলেন অথবা ওর থেকে আপনি সলিউশনটা বাই করে নিলেন, তাহলেই দেখবেন আপনার মোস্ট অফ দ্য প্রবলেম সলভ হয়ে গেছে। তো আপনি যখন কোনো একটা কিছু স্টার্ট করতে দেন ডিটারমাইন্ডভাবে স্টার্ট করেন, যেন আপনি ওইটাতে একটা ভালো লেভেল পর্যন্ত যাইতে পারেন। তো বড় কিছু করব ভেবে, যখন করব ভালো করে করব ভেবে স্টার্টই না করাটা আমার মতে বোকামি। তো এটা আপনি যত তাড়াতাড়ি অ্যাভয়েড করতে পারবেন তত দেখবেন যে আপনার লাইফ সর্টেড হচ্ছে, আপনার বিজনেসগুলো একটা ফরমেশনে আসতেছে। ছোট জিনিস থেকেই, মিডল সাইজ জিনিস থেকেই আস্তে আস্তে বড় জিনিস হয়। আমরা বড় জিনিস একবারেই শুরু করতে পারবো না, কারণ ভাই আমার বাপ কোটিপতি না, বা আমার বাপ মিলেনিয়ার বিলিয়নিয়ার না, আমার ইনহেরিটেড অত সম্পত্তি নাই, বা ইনহেরিটেড বড় একটা বিজনেস নাই। তো আমার যেহেতু নিজেরই বিল্ড করতে হবে, আই হ্যাভ টু স্টার্ট ফ্রম জিরো, অথবা আমার মিডল কোনো একটা পজিশন থেকে স্টার্ট করে দেন টপে যেতে হবে।